হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি, দেখো, প্রাথমিক এবং গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য, অর্থাৎ কি ডিফারেন্সগুলি নিয়ে কিন্তু আজকে তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব। তো আলোচনা চলো শুরু করছি। দেখো, প্রাথমিক গোষ্ঠী এবং গৌণ গোষ্ঠী, এই যে দুই গোষ্ঠী আছে, এই দুই গোষ্ঠীর মধ্যে কিন্তু বিভিন্ন সম্পর্ক থাকা সত্ত্বেও এর মধ্যে কিন্তু বিভিন্ন পার্থক্যও রয়েছে। তো কি কি পার্থক্য রয়েছে সেই পার্থক্য নিয়ে কিন্তু আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। প্রথমে দেখো, ধারণা রয়েছে গোষ্ঠী, অর্থাৎ কি প্রাথমিক গোষ্ঠী এবং কি গৌণ গোষ্ঠী যেটা রয়েছে এই দুইয়ের মধ্যে কিন্তু ধারণা এখানে দেওয়া রয়েছে। কি আছে যে প্রাথমিক গোষ্ঠীতে মুখোমুখি প্রত্যক্ষ গভীর সম্পর্ক এবং নিবিড় সহচর্যের ওপর কিন্তু ভিত্তি করে গড়ে ওঠা গোষ্ঠীকে কিন্তু প্রাথমিক গোষ্ঠী বলা হয়। তাহলে প্রাথমিক গোষ্ঠী কাকে বলা হয়? যেটা হচ্ছে মুখোমুখি প্রত্যক্ষ এবং কি গভীর সম্পর্ক এবং নিবিড় সহচর্যের উপর ভিত্তি করে গড়ে ওঠে, তাকেই কিন্তু প্রাথমিক গোষ্ঠী বলা হয়ে থাকে। এবং কি বলা হয়েছে, এর আকার কিন্তু সাধারণত ছোট এবং দৃঢ় হয়, অর্থাৎ প্রাথমিক গোষ্ঠীর মধ্যে কিন্তু খুব বেশি সদস্য থাকে না, খুব কম সংখ্যক সদস্য কিন্তু থাকে। তো বাস্তব ক্ষেত্রে যদি উদাহরণ দেখতে চাই তাহলে কি পরিবার, ঠিক আছে, পরিবার বলতে পারি। তারপরে কি খেলার দলের কথা আমরা বলতে পারি, ঠিক আছে। আমাদের অভ্যন্তরীণ যে ঘনিষ্ঠ বন্ধু রয়েছে সেই বন্ধুদের গোষ্ঠী আমরা বলতে পারি, ঠিক আছে। তো এই যে উদাহরণগুলি, এই উদাহরণগুলি কিন্তু প্রাথমিক গোষ্ঠীর মূল উদাহরণ, ঠিক আছে। তারপরে কি গৌণ গোষ্ঠী, গৌণ গোষ্ঠীর অর্থ কি? দেখো, জীবন ধারণের প্রয়োজনের তাগিদে গড়ে ওঠা পরোক্ষ, বাহ্যিক এবং চুক্তি নির্ভর এবং তুলনামূলকভাবে ব্যক্তিহীন সম্পর্কযুক্ত সামাজিক সংস্থাকে কিন্তু গৌণ গোষ্ঠী বলা হয়ে থাকে। তো উদাহরণ এখানে দেওয়া রয়েছে, কি দেওয়া রয়েছে, যেমন কি রাজনৈতিক দল, অর্থাৎ কি নির্দিষ্ট উদ্দেশ্যের উপর কিন্তু ভিত্তি করে এটি গড়ে ওঠে। তারপরে কি আধুনিক রাষ্ট্র, বৃহৎ বাণিজ্যিক সংস্থা ইত্যাদিকে কিন্তু বলা হয়েছে গৌণ গোষ্ঠীর উদাহরণ হিসেবে। তারপরে কি রয়েছে, গঠনগত কাঠামোর প্রধান পার্থক্য সমূহ, অর্থাৎ গঠনগত দিক থেকে যে এই কাঠামো রয়েছে এর প্রধান কিন্তু বিভিন্ন পার্থক্য রয়েছে। তাহলে কি কি পার্থক্য রয়েছে প্রাথমিক গোষ্ঠী এবং গৌণ গোষ্ঠীর মধ্যে? তো চলো দেখে নিই। প্রথমে গঠনগত কাঠামোর দিক থেকে কিন্তু এখানে বলা হয়েছে, ঠিক আছে। তাহলে কি প্রথমে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে কি উৎপত্তির প্রকৃতি, অর্থাৎ উৎপত্তির প্রকৃতি বলতে এখানে কি বলা হয়েছে, প্রাথমিক গোষ্ঠী সম্পূর্ণ স্বতঃপ্রণোদিত বা স্বেচ্ছা প্রণোদিত ভাবে তৈরি হয়। যেমন কি প্রাথমিক গোষ্ঠী হিসেবে কিন্তু আমরা প্রথমে যে আমাদের স্কুলে যে বন্ধু দল থাকে সেই বন্ধু দলকে কিন্তু আমরা বলতে পারি। তারপরে কি রয়েছে, গৌণ গোষ্ঠী, গৌণ গোষ্ঠীর নির্দিষ্ট লক্ষ্য নিয়ে কিন্তু উদ্দেশ্য প্রণোদিত ভাবে কিন্তু গড়ে ওঠে, অর্থাৎ কি গৌণ গোষ্ঠীর মধ্যে কিন্তু সদস্যের কিন্তু সংখ্যা সেরকম থাকে না, অনেকটা বেশি থাকে প্রাথমিক গোষ্ঠীর থেকে। এবং কি বলেছে এখানে, নির্দিষ্ট উদ্দেশ্যের উপর ভিত্তি করে কিন্তু এই গোষ্ঠী কিন্তু গড়ে ওঠে, ঠিক আছে। তারপরে কি বলেছে, আকার ও সম্পর্ক, প্রাথমিক গোষ্ঠী আকারে বেশ ছোট হয়, গোষ্ঠীর আকার যত ছোট হয় পারস্পরিক একাত্মতা ও সম্পর্ক ততটাই কিন্তু সুদৃঢ় এবং ফলপ্রসূ হয়ে থাকে। তারপরে কি রয়েছে, ভৌগোলিক ব্যাপ্তি, ভৌগোলিক ব্যাপ্তির ক্ষেত্রে যদি দেখতে চাই তাহলে দেখো, প্রাথমিক গোষ্ঠীর সদস্যগণ নির্দিষ্ট ছোট ভৌগোলিক ক্ষেত্রে কিন্তু থাকেন, ঠিক আছে, নির্দিষ্ট একটি ভৌগোলিক এলাকার মধ্যে থাকেন। এবং গৌণ গোষ্ঠী আকারে অত্যন্ত বৃহৎ এবং বিশ্বব্যাপী বিস্তৃত হতে পারে, ঠিক আছে, অর্থাৎ সারা বিশ্ব জুড়ে কিন্তু গৌণ গোষ্ঠীর যে একটি যে সংস্থা সেটা কিন্তু গড়ে উঠতে পারে। এরপরে কি রয়েছে, দেখো, মুখোমুখি সম্পর্ক ও প্রত্যক্ষ পারস্পরিক সহযোগিতায় প্রাথমিক গোষ্ঠীর চালিকা শক্তি। তাহলে দেখো, প্রাথমিক গোষ্ঠীকে কিন্তু ইনোসেন্ট গ্রুপও বলা যায়, ঠিক আছে। কেন বলা হয়, দেখো, মুখোমুখি সম্পর্ক, প্রত্যক্ষ পারস্পরিক সহযোগিতায় কিন্তু প্রাথমিক গোষ্ঠীর মূল চালিকা শক্তি। দেখো, প্রথমে যে বিষয়টি বলা হয়েছে এখানে সেটা হচ্ছে দৈহিক নৈকট্য, অর্থাৎ কি এখানে বলেছে যে প্রাথমিক গোষ্ঠীর ক্ষেত্রে দৈহিক নৈকট্যের বিষয়টি কিন্তু অপরিহার্য একটি বিষয়, কারণ এটি ছাড়া কিন্তু প্রত্যক্ষ মুখোমুখি নিবিড় সম্পর্ক গড়ে ওঠে না। যেমন আমি বললাম উদাহরণস্বরূপ, তখন হচ্ছে কি রয়েছে, উদাহরণস্বরূপ আমাদের যে স্কুলের বন্ধু দল রয়েছে যাদের মধ্যে কোনো রকম হিংসা বিবাদ কোনো কিছু থাকবে না, সেই দলকে কিন্তু বোঝানো যায়। তারপর কি রয়েছে, সহযোগিতার প্রকৃতি, এখানে সহযোগিতা সম্পূর্ণ প্রত্যক্ষ প্রকৃতির। যেমন কি বলা হয়েছে, সন্তানের প্রতি মায়ের স্নেহশীল সহযোগিতা এবং যত্নশীল আচরণের কিন্তু উদাহরণ হিসেবে বলা হয়েছে। তারপরে কি রয়েছে, অন্তরঙ্গতা, অর্থাৎ কি গৌণ গোষ্ঠীর মতো এখানে সম্পর্ক পরোক্ষ বা চুক্তি নির্ভর নয়, বরং ব্যক্তিগত স্তরে স্বতঃস্ফূর্ত আবেগ দ্বারা কিন্তু এখানে কিন্তু দল পরিচালনা করা হয়।
দেখো প্রাথমিক বনাম গৌণ গোষ্ঠীর মধ্যে কিন্তু একটি পার্থক্য দেওয়া রয়েছে। পার্থক্যের মধ্যে কি রয়েছে? সম্পর্কের ধরন। প্রথমে যে পয়েন্টটি রয়েছে সেটা হচ্ছে কি সম্পর্কের ধরন কিরকম। দেখো প্রাথমিক গোষ্ঠীর দিক থেকে যদি দেখতে যাই তাহলে হচ্ছে এর সম্পর্কের ধরন হচ্ছে মুখোমুখি, আন্তরিক সম্পর্ক কিন্তু প্রাথমিক গোষ্ঠীদের মধ্যে থাকে এবং কি ব্যক্তিগত এবং স্বতঃস্ফূর্ত কিন্তু আচরণ তার সেখানে দেখা যায়। তারপর কি গৌণ গোষ্ঠী, গৌণ গোষ্ঠীর কিন্তু সম্পর্কের ধরন কিন্তু আলাদা, পরোক্ষ, বাহ্যিক এবং চুক্তি নির্ভর এবং কৃত্রিম সম্পর্কে কিন্তু থাকে। তারপরে কি রয়েছে? স্থায়িত্বকাল, অপেক্ষাকৃত দীর্ঘস্থায়ী এবং নিবিড় সম্পর্কের আধার হিসেবে কিন্তু প্রাথমিক গোষ্ঠী মূল। ঠিক আছে, তাহলে কি দেখো আমাদের যদি পুরনো কোনো বন্ধুর সাথে দেখা হয় আমরা কিন্তু খুব খুশি হয়ে যাই। তাহলে এই যে বন্ধুর সাথে দেখা হয়েছে, আমরা খুশি হয়েছি, এটা কিন্তু প্রাথমিক গোষ্ঠীরই কিন্তু একটি পরিচয়। তাই কিন্তু বলেছে অপেক্ষাকৃত দীর্ঘস্থায়ী ও নিবিড় সম্পর্কের আধার কিন্তু প্রাথমিক গোষ্ঠী। তারপরে কি গৌণ গোষ্ঠী, যেমন কি স্বল্পস্থায়ী ও মূলত উদ্দেশ্যের প্রকৃতির ওপর নির্ভরশীল। তারপরে কি বলা হয়েছে? দৈহিক নৈকট্যের কথা বলা হয়েছে এখানে 3 নম্বরে। কি বলেছে? যে প্রাথমিক গোষ্ঠী অপরিহার্য এবং একান্ত প্রয়োজনীয় বলে বিবেচিত, এবং গৌণ গোষ্ঠীতে কি রয়েছে? প্রাথমিক হলেও কিন্তু সম্পর্কের জন্য অপরিহার্য নয়। সম্পর্ক কিন্তু যে কোনো মুহূর্তে কিন্তু ভেঙে যেতে পারে, যেহেতু এটা উদ্দেশ্যের উপর ভিত্তি করেই কিন্তু গড়ে ওঠে। তারপরে কি রয়েছে? সহযোগিতার রূপ। সহযোগিতার রূপ বলতে কি বলেছে এখানে? প্রত্যক্ষ গভীর সামাজিক অনুভূতির বহিঃপ্রকাশ কিন্তু ঘটে থাকে প্রাথমিক গোষ্ঠীতে। এবং গৌণ গোষ্ঠীর ক্ষেত্রে কি? পরোক্ষ, যেমন কি দূরে থেকে কেবল বার্ষিক চাঁদা প্রদান। দেখো বিভিন্ন রাজনৈতিক কারণে কিন্তু একটি দল সৃষ্টি হয়। তো এই যে একটা রাজনৈতিক কারণে বা নির্দিষ্ট একটি লক্ষ্যের উপর ভিত্তি করে যে একটি দল স্থাপন হচ্ছে, সেটাকে কিন্তু মূলত গৌণ গোষ্ঠী বলা হয়। এবং প্রাথমিক গোষ্ঠী যেটা রয়েছে তাদের মধ্যে কিন্তু মুখোমুখি আন্তরিক একটি সম্পর্ক থাকে। ঠিক আছে, যেমন হচ্ছে আমরা বন্ধু দল বলতে পারি স্কুলে। তো দেখো আজকে যদি তোমাদের কোনো রকম অসুবিধা থাকে তোমরা কিন্তু দেখো এখানে 2টো নাম্বার রয়েছে, এই 2টি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো, এবং কোনো রকম সমস্যা হলে কিন্তু তোমরা আমাদেরকে বলতে পারো। তো আজকের ভিডিও আমি এতটুকুনি রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তখন সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।